সত্যি বলে সত্যি কি কিছু নেই? হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে সৃজিত মুখার্জির নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটার বিষয়ে আলোচনা করতে চলে এসেছি। এই ছবিটা কেমন লাগলো সবটাই জানাবো এই ভিডিওতে। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। এক রুকা হুয়া ফ্যাসলার বাংলা অ্যাডাপ্টেশন হলো এই ছবিটা। 12 অ্যাংরি ম্যান অর্থাৎ হলিউডের কাল্ট ক্লাসিক এই ছবিটার রাইটস কিনতে পাওয়া যায়নি, তাই হিন্দি ছবি এক রুকা হুয়া ফ্যাসলার রাইটস কেনা হয়েছে এবং সেখান থেকে বাংলা অ্যাডাপ্টেশন করা হয়েছে। আপনারা যারা হলে গিয়ে এই ছবিটা দেখবেন ভাবছেন, তারা কিন্তু 12 অ্যাংরি ম্যানের মতো কাল্ট ক্লাসিক ছবির ভাবনা যদি নিয়ে যান, তাহলে কিন্তু এই ছবিটার মধ্যে আপনারা মজা পাবেন না। তাই ওই ছবিটার বিষয়বস্তু মাথা থেকে বের করে দিয়ে নতুন ছবি দেখতে যাচ্ছেন ভেবে এই ছবিটা দেখতে যান। এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে অনন্যা চ্যাটার্জি, সৌরসেনী, কৌশিক সেন, অর্জুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, মানে প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছেন। এখানে তারকার মেলা বসে গেছে এবং অভিনয় দেখার মতো। বিশেষ করে পরমব্রত এবং কৌশিক গাঙ্গুলির যে কনভারসেশনটা, তাদের উত্তপ্ত কিছু কনভারসেশন দেখার মতো ছিল। অভিনয় প্রত্যেকের তাদের 100% নয়, 200% এখানে দিয়েছেন। অভিনয় প্রত্যেকের ভালো হওয়ার জন্য আউট অফ 5 অভিনয়কে আমি 4 দেবো। চিত্রনাট্য এখানে বেশ ভালো, এনগেজিং, বেশ এনগেজিং, একদমই বোরিং লাগছে না। আউট অফ 5 চিত্রনাট্যকে আমি 4 দেব। এবং ডায়ালগস দুর্দান্ত। সৃজিত মুখার্জির ছবির ডায়ালগ যেরকম হয় সেই ধরনেরই ডায়ালগ হয়েছে। ডায়ালগস ভীষণই সুন্দর এবং সৃজিত মুখার্জির কিছু আইকনিক ডায়ালগ এখানে ব্যবহার করা হয়েছে, তা ভীষণই ভালো। আউট অফ 5 ডায়ালগকে আমি 4 দেব। 12 অ্যাংরি ম্যান বা এক রুকা হুয়া ফ্যাসলার শেষ দিকটা যেরকমভাবে কমপ্লিট করা হয়েছিল, এই ছবিটার শেষ দিকটা কিন্তু সেরকম নয়। দর্শকদের টুইস্ট দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে। এই ছবিটার মধ্যে সৃজিত মুখার্জির আইকনিক টাচ আছে, যা দর্শকদের মজা দিতে পারে। বিজিএম এর কাজ ভালো এবং যে গানটা ব্যবহার করা হয়েছে সেটাও ভালোভাবে সিঙ্ক করছে এই ছবিটার সঙ্গে। সব মিলিয়ে এই ছবিটা অন্যান্য বাংলা ছবির তুলনায় বেশ ভালো হয়েছে। আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে। আপনাদের এই ছবিটা কেমন লাগলো? আপনারা কি হলে গিয়ে দেখেছেন এই ছবিটা? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।